তপ্ত গরমে বাহির থেকে বাসায় আসার পর যখন আপনার সামনে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত দেওয়া হবে, কেমন লাগবে বলুন তো? একদম মন প্রাণ জুড়িয়ে যাবে না? তো চলুন দেখে আসি কাঁচা পোড়া আমের শরবত বানানোর পুরো রেসিপি। শরবত বানানোর জন্য প্রথমেই আমগুলো ভালো মতো ধুয়ে হালকা একটু সরিষার তেল মেখে চুলায় দিয়ে দিতে হবে এবং একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমের রং ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে আর একটু পোড়া পোড়া দাগ বসে গিয়েছে। এখন এই যে এই পোড়ার কারণে অনেকে মনে করতে পারেন যে পুড়ে যাচ্ছে, কেমন লাগবে। বিশ্বাস করেন, এই যে আমের এই পোড়া ভাবের কারণে যে স্মোকি ফ্লেভারটা, এটাই না আমের শরবতকে একদম নতুন প্রাণ দান করে অ্যান্ড খেতে খুব মজা লাগে। তো এই যে দেখুন আমাদের আম পোড়ানো হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিব। এবং খোসা ছাড়ানো খুবই সোজা, জাস্ট আপনারা একটু ঠান্ডা হওয়ার পর ছাড়াবেন, না হলে অনেক গরম তো হাত পুড়ে যেতে পারে। তো এই যে ঠান্ডা হওয়ার পর আমরা যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখেছেন কি সুন্দর মতো খোসাগুলো উঠে আসছে। তো এই যে এখন ভালো মতো হাত ধুয়ে আমগুলো চটকে নিতে হবে এবং যদি বিচি না থাকে সেক্ষেত্রে আপনারা পুরোপুরি আম ব্লেন্ডারে দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন আম ভালো মতো চটকে নেওয়ার পর বিচিগুলো সরিয়ে পরিমাণ মতো চিনি, একটু শুকনো মরিচ, লবণ দিয়ে শরবতটা ভালো মতো বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবং ঠান্ডা পানি মিক্সড করে ব্যাস পরিবেশন করে ফেলতে পারেন কাঁচা পোড়া আমের শরবত। কি একদম সহজ না? তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন কাঁচা পোড়া আমের শরবত। এখানে আমরা গার্নিশিংয়ের জন্য একটু ওপর দিয়ে পুদিনা পাতা দিচ্ছি। এছাড়া আম চটকে নেওয়ার পর আমরা যখন ব্লেন্ড করেছিলাম তার মধ্যেও একটু পুদিনা পাতা দিয়েছিলাম, যাতে করে মানে আমের শরবতের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। তো এই যে হয়ে গেল আমাদের কাঁচা পোড়া আমের শরবত। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লেগেছে, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবং কে কে আপনারা ইতিমধ্যে কাঁচা পোড়া আমের শরবত খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे।